পাগলা নদী জীবনে কি তা শুনছেন যে নদীর নাম আবার পাগলাও আমরা ব্রাহ্মণবাড়িয়ার চর গোসাইপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়াতে একটা পাগলা নদী নামে একটা নদী আছে। তো ভাবলাম যে এই নদীটা আমিও গিয়ে দেখাই, সাথে আপনারও দেখাই। আমার জানা মতো অনেকে হয়তো বা জানেন না যে নদীর নামও পাগলা হইতে পারে, এর লেগে আমি গেছিলাম এই পাগলা নদীটা দেখবার লেগে। আর এই ব্রিজটার সাথে পাগলা নদীর উপরেই কিন্তু একটা ভাসমান রেস্টুরেন্ট আছে, ডিফারেন্ট টাচ রেস্টুরেন্ট। চাইলে কিন্তু আপনারা এই রেস্টুরেন্ট থেকেও ঘুরে আসতে পারেন। এই রেস্টুরেন্ট থেকে আমি আবার দাঁড়া দাঁড়া পাগলা নদী দেখতেছিলাম আর ব্রিজটা দেখতেছিলাম। এর লেগে আমি এখন ব্রিজের উপরে আই পড়ছি, আর ব্রিজের উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় পুরো নদী দেখা যাইতেছিল। আর ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, ঠান্ডা একটা বাতাস যায়। ওদিন যেহেতু বৃষ্টি ছিল, ওয়েদারটা একটু অন্যরকম আসলে, এর লেগে ভিডিওর কোয়ালিটিটা হয়তো বা অত একটা বেশি ভালো হয়েছে না। কারণ আপনারা আমার সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেরা কেরা কৃষ্ণনগর বা সরগোসাইপুর থেকে আমরা ভিডিও দেখতেছেন, অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনারা এই পাগলা নদীটা সবাই দেখতে পারে। আমার কাছে গিয়ে তো অনেক বেশি ভালো লাগছে। হয়তো বা এই নদীটার পিছনে কোনো না কোনো কাহিনী বা রহস্য আছে। যদি কেউ জানি না থাকেন যে কেন নদীটার নাম পাগলা নদী, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আপনারা কিন্তু চাইলে এই জায়গাটার মধ্যে আইসা খুবই সুন্দর একটা সময় কাটায় যেতে পারেন। খুবই নিরিবিলি একটা পরিবেশ ছিল, চাইলে রেস্টুরেন্টের মধ্যে সময় কাটাতে পারেন, চাইলে ব্রিজের মধ্যে দাঁড়া দাঁড়াও আপনারা অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। এন আমি লাভ দেখাতেছিলাম। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ। পরবর্তীতে কোন গ্রামের বা কোন জায়গার ভিডিও চান অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন, কারণ আমি আপনার একটা কমেন্টের কারণে সেই জায়গার ভিডিও করে নিয়ে আসি একমাত্র আপনাদের ভালোবাসার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সানায়া ব্লগসের পেজের সাথে থাকবেন ফলো দিয়ে নিত্য নতুন ভিডিও পাইতে। তো দেখা হইতেছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আতিয়া বানু আপু, আপনাদের মতো একজন ভালোবাসার মানুষ শুনেছি, আমার নামটা যেন আমি নেই, তাই নিয়ে নিলাম আপু আপনার নাম আতিয়া বানু আপু। খুশি তো এবার?